প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। কেবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও। দেখুন এই ভিডিওতে কিভাবে মধু সংগ্রহ করা হয় তার চিত্র আমি তুলে ধরেছি। তো যে স্থানে মধু সংগ্রহ করা হচ্ছে এটি হলো বাংলাদেশের মধ্যভাগে অবস্থিত ফরিদপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি ভিডিও। তো যারা মৌমাছি থেকে মধু সংগ্রহ করেন তারা এভাবে ফসলের জমিতে কিছু খাঁচা, কিছু খোপ, বাক্স এভাবে রেখে দেন। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কিছু বাক্স বেঁধে রাখছেন। এই বাক্সতে মধু সংগ্রহ যারা মধু সংগ্রহ করেন তারা এইভাবে কতগুলো বাক্স ফসলের জমির পাশে এই বাক্স কিছু ছিদ্র করা থাকে। মৌমাছি মধু সংগ্রহ করে এই বাক্সতে তারা আশ্রয় এর জন্য আসে। বাক্সের মধ্যে তারা চাক তৈরি করে, অর্থাৎ তাদের বাসা বা ঘর তৈরি করে। মৌমাছি বাসা তৈরি করতে বা চাক তৈরি করতে বেশি সময় লাগে না। মাত্র 1 রাতের মধ্যে মৌমাছিরা বাসা তৈরি করে চাক তৈরি করতে পারে। একটা বাক্সের মধ্যে 1 রাতের মধ্যে কর্মঠ হয়ে থাকে। তো এভাবে বাক্স রেখে দিলে এই মৌমাছিগুলো বাক্সের ভিতরে বাসা তৈরি করে। দেখেন বাক্সের ভিতরে কতগুলো কাঠ, 4 থেকে 8টি কাঠ, প্রতিটি বাক্সে 4টি করে, 2টি বাক্স জোড়া বাক্সে মোট 8টি কাঠ বা তক্তা দেওয়া থাকে। এই কাঠের সাথে মৌমাছিগুলো তাদের বাসা বা মোম তৈরি করে থাকে। এই মোমের মধ্যে শত শত বাসা থাকে। প্রতিটি বাসায় মৌমাছিরা ডিম পাড়ে এবং ওই ডিম থেকে আবার নতুন মৌমাছি তৈরি হয়। আর কিছু কিছু বাসায় মৌমাছিগুলো মধু এনে সংগ্রহ করে রাখে, আর এই মধু খেয়ে তারা জীবন ধারণ করে থাকে। মৌমাছির একমাত্র খাদ্য হলো মধু, অর্থাৎ এরা মধু খেয়ে বেঁচে থাকে। মৌমাছি 2 ধরনের হয়ে থাকে, একটা হলো রানী মৌমাছি আর একটা হলো কর্মী মৌমাছি। রানী মৌমাছিরা, রাজা রানী যারা, এগুলো অনেক বড় হয়ে থাকে আকারে, আর কর্মী মৌমাছি এগুলো আকারে ছোট হয়ে থাকে। বাক্সগুলো চারপাশ দিয়ে ঢাকা থাকে। বাক্সের নিচ দিয়ে ছোট ছিদ্র করা থাকে, দরজা করা থাকে। সেখান দিয়ে মৌমাছিগুলো বাক্সের ভিতরে প্রবেশ করে এবং চাক তৈরি করে। তো এখানে যিনি এই মধু সংগ্রহের ব্যবস্থাটি করেছেন তার বাসা সাতক্ষীরা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, সুন্দরবনের কাছাকাছি একটি জেলা সাতক্ষীরা। তিনি সাতক্ষীরা থেকে ফরিদপুর এসেছেন মধু সংগ্রহ করার জন্য। পূর্বে সুন্দরবনে এরা মধু সংগ্রহ করে থাকতেন, এখনও সুন্দরবনে মধু সংগ্রহ করে। তো ধীরে ধীরে যেহেতু সুন্দরবন এ মধু বা মৌমাছি, মৌচাক এগুলো কমে যাচ্ছে, তাই তারা
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন এবং মধু সংগ্রহের যে পদ্ধতি, প্রাচীন পদ্ধতি থেকে তারা আধুনিক পদ্ধতির দিকে চলে আসছেন বা আধুনিক কিছু পদ্ধতি তৈরি করছেন, যার মাধ্যমে তারা যে কোনো ফুলের মধু সংগ্রহ করতে পারেন। তো এখানে মধু সংগ্রহ করছেন, দেখুন কিছু বাক্স রেখে দিচ্ছেন। এখানে মৌমাছি যে মধু সংগ্রহ করে আনছে, এই মধুগুলো আসছে বিভিন্ন ফুল থেকে, অর্থাৎ ফসলের জমি যে সরিষা ক্ষেত থাকে, সরিষার ফুল, মৌমাছিগুলো সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। তারপরে কালোজিরা মেথির ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। ধইনা বা হজ এর ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। শিমুল ফুল, আরও অনেক বৃক্ষ আছে যেগুলো থেকে এই মৌমাছিরা মধু সংগ্রহ করে থাকে। সূর্যমুখী ফুল থেকে। তো এভাবে বিভিন্ন প্রকার ফসলের যে ফুল, এই ফুল থেকে মৌমাছিরা মধু নিয়ে চলে আসে এই বাক্সের ভিতরে, বাসা তৈরি করে। আর এভাবে যারা মধু, তারা মধু সংগ্রহ করে বাজারজাত করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বাক্স তারা রেখেছেন। আর দেখেন কিভাবে মধু সংগ্রহ করছেন। প্রথমে এই বাক্সটিকে তারা খুলেন, খোলার পর ধোয়া তৈরি করেন। ধোয়া তৈরি করার একটা ছোটোখাটো মেশিন আছে, আপনারা ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন। ওই মেশিনটার মাধ্যমে ধোয়া তৈরি করেন। ধোয়া তৈরি করলে মৌমাছিগুলো উড়ে চলে যায়। তারপরে তারা এই চাকটি বাক্স থেকে বের করেন। বের করে এই যে আপনার ব্যারেলটা দেখতে পাচ্ছেন, ব্যারেলের মধ্যে তারা একটা মেশিন সেট করেছে। এই মেশিনের মধ্যে তারা ওই কাঠের চাকটি, মোমের তৈরি কাঠের সাথে মোম দিয়ে তৈরি চাকটি ভিতরে রাখেন। আর এই যন্ত্রটি ঘোরালেই মধু নিচে পড়ে যায়। আর এভাবে তারা মধু সংগ্রহ করে থাকেন। মৌমাছির গালে অর্থাৎ মুখে একটি হুল থাকে, যা এই হুলটি দিয়ে তারা কামড় দেয়। অর্থাৎ হুলটি যদি কারো শরীরে তারা প্রবেশ করিয়ে দিতে পারে, তাহলে এই হুলের সাথে এক ধরনের বিষ থাকে। এই বিষাক্ত পদার্থ প্রবেশ করলে অনেক ব্যথা হয়, অর্থাৎ মৌমাছিতে কামড় দিলে কিছুটা ব্যথা হয়, যার কারণে তারা এই নেট এর ব্যবস্থা করেছেন, অর্থাৎ জালের মধ্যে রেখেছেন, যাতে তাদেরকে মৌমাছিতে কামড় না দিতে পারে। এরপরে তারা দেখেন মাস্ক পরিধান করেছেন, অর্থাৎ এক ধরনের প্রোটেকশন, সমগ্র মুখমণ্ডল সহ সমগ্র মাথা একটা প্রোটেকশনের মধ্যে রেখেছেন, যাতে করে মৌমাছি হুল ফোটাতে না পারে বা কামড় দিতে না পারে। দেখেন তারা কিন্তু অনেক মধু সংগ্রহ করেছেন। মাত্র 7 দিনের ব্যবধানে তাদের এই সমস্ত বাক্সগুলো মধুতে ভরে যায়। এই সবগুলো বাক্স মধুতে ভরতে অর্থাৎ পূর্ণ হতে মাত্র 7 দিন সময় লাগে। আর এই মৌমাছিগুলো তারা রাতারাতি বাসা তৈরি করতে পারে। রাতারাতি বাসা তৈরি করে তারা মধু বাসায় রাখে। কিছু কিছু বাসায় মৌমাছিরা থাকে, রাতে ঘুমায়। আর কিছু কিছু বাসায় তারা মধু রাখে। আর কিছু কিছু বাসায় তারা ডিম পেড়ে থাকে। ডিম থেকে আবার নতুন মৌমাছি তৈরি হয়। তো অল্প কিছুদিনের ব্যবধানে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি জন্ম হয়েছে। দেখেন এক একটা বাক্সের মধ্যে কি পরিমাণ মৌমাছি, প্রায় হাজার হাজার মৌমাছি এক একটা বাক্সের মধ্যে। তো
তো মধু সংগ্রহ করছেন এই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শ্যামগাল নামে একটি গ্রামের থেকে। তো এই যে ব্যবস্থাটির মাধ্যমে মধু সংগ্রহ করছেন, এই ব্যবস্থার মাধ্যমে বর্তমানে যারা মধু সংগ্রহ করে থাকেন এরা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গা থেকে এই পদ্ধতিতে মধু সংগ্রহ করে থাকেন। আর বর্তমানে মধুর অনেক উৎস তৈরি হয়েছে। আগেকার যুগে মধুর উৎস ছিল কম, এমন আধুনিক পদ্ধতি আগে ছিল না, যার কারণে মধু অনেক কম পাওয়া যেত। আর এখন এই আধুনিক পদ্ধতি বের হওয়ার কারণে এখন কিন্তু অনেক বেশি পরিমাণে মধু সংগ্রহ করা হয়ে থাকে, অনেক বেশি পরিমাণে মধু পাওয়া যায়। প্রায় সব ধরনের ফসল থেকেই মধু পাওয়া যায়। আর এই মৌমাছি পোকার মাধ্যমেই মধু সংগ্রহ হয়ে থাকে। মধু সংগ্রহের মূল কারিগর হলো মৌমাছি পোকা। তারা মুখে করে মধু তাদের বাচ্চাদের জন্য, নিজেদের জন্য নিয়ে আসে, আর তা মানুষ আবার এই মধুগুলো চুরি করে বাজারজাত করে, সেখান থেকে আমরা মধু পেয়ে থাকি। মৌমাছি মানুষের জন্য মধু সংগ্রহ করছে, মৌমাছি তারাও বেঁচে আছে মধুকে, এবং মানুষ সব মধু পাচ্ছে। তো সমগ্র পৃথিবীতে ধীরে ধীরে এই পদ্ধতিটা বিস্তার লাভ করছে। আমাদের আশপাশের দেশগুলোতেও, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব দেশেও এই কালচারটা ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ মধু চাষ পদ্ধতিটা এভাবে ছড়িয়ে যাচ্ছে। আর মধুর যে চাহিদা বহির্বিশ্বে তা পূরণ হয়ে যাচ্ছে। এই যে যন্ত্রটি আপনি দেখছেন, এটি হলো ধোঁয়া তৈরির যন্ত্র। এই যন্ত্রটি দ্বারা তারা ধোঁয়া তৈরি করে থাকেন। এই ধোঁয়া দিলে মৌমাছিরা চাঁদ থেকে উড়ে যায়। দেখেন, যারা মধু সংগ্রহ করে তারা কিন্তু অনেক সাহসী হয়। মৌমাছিতে কামড় দেওয়ার পরেও এরা ভয় পায় না। মধু সংগ্রহ করতে গেলে অনেক কামড় খেতে হয়। তো যাই হোক, এরা এই মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকেন। ভালো থাকবেন সকলে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন।